আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 113 পৃষ্ঠার সমাধান করব। তো যারা যারা আমার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। তো চলো 113 নম্বর পৃষ্ঠায় কি বলেছে আমরা দেখি। 1 নংয়ে বলেছে গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ড্যাশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই খালি ঘরে বসবে 1 নং উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা কি হবে? উপাত্তের সংখ্যা। তোমরা কি জানো উপাত্তের সংখ্যা মানে কি? উপাত্তের সংখ্যা হচ্ছে, ধরো এখানে আমি তোমাদের একটা সংখ্যা দিয়ে দিছি এবং এইখানে আমি বলেছি এই সংখ্যাগুলোর গড় বের করো। তো তোমরা প্রথমত কি করবা, আমার ক্লাসগুলো আগে যারা দেখে আসছো ধারাবাহিকভাবে তোমরা সবাই জানো গড় কীভাবে নির্ণয় করতে হবে। প্রথমে সবগুলো সংখ্যার মানে যোগফল তোমরা নির্ণয় করবা। নির্ণয় করার পর এইখানে কয়টা সংখ্যা আছে দেখবা, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা এবং চারটা সংখ্যা। এখানে যেহেতু চারটা সংখ্যা আছে তাহলে ওই যোগফলকে 4 দ্বারা আমরা ভাগ করব। এইগুলো হচ্ছে আমাদের কি উপাত্তের সংখ্যা। বুঝতে পেরেছো ভাইয়ারা? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 নাম্বারটা অবশ্যই দেখি কি বলেছে। পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করি। 86 লিটার, 103 লিটার, এরপর 79 লিটার, 80 লিটার, 108 লিটার, 98 লিটার এবং 90 লিটার। তো আমরা সবগুলোকে আগে যোগ করে ফেলবো। এটা হচ্ছে কত নম্বর? 2 নং। 2 নংয়ে আমরা সবগুলো যোগ করে ফেলবো। কত? প্রথমত হচ্ছে 86 যোগ 103 যোগ 79 যোগ 80 যোগ 108 যোগ 98 যোগ 90, 98 যোগ লাস্টে কত? 90। এখন আমরা সবগুলো যোগ করব। তো যোগ করার জন্য অবশ্যই আমি একটু ক্যালকুলেটরের সহায়তা নিব, কারণ যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। প্রথমত হচ্ছে 86 যোগ 103 যোগ 79 যোগ 80 যোগ 108 যোগ 98 যোগ 90। তাহলে এইটা সম্পূর্ণটা যোগ করলে আসছে 644। 644। এখন এখানে কয়টা সংখ্যা আছে আমরা দেখব। আমরা এখানে খেয়াল করলে দেখতেছি একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা, চারটা এবং পাঁচটা, 6টা, 7টা। এখানে 7টা সংখ্যা আছে। এখন আমরা 644কে আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে 644কে তুমি যদি 7 দ্বারা ভাগ করো, এখানে আসে কত? এখানে আসে 92। অর্থাৎ এইখানে হবে কত? উত্তর আসবে 92। তোমরা একটু খালি করে লিখে ফেলবে কত? 92। অর্থাৎ এইখানে যে খালি ঘরগুলো দেওয়া আছে ওই খালি ঘরগুলোর মধ্যে তোমরা এই সংখ্যাগুলো বসাই ফেলবা। বসানোর পর এই সবগুলো সংখ্যা তোমরা বসাবা। বসানোর পর এইখানে গড় যেটা বলছে, গড়ের মধ্যে তোমরা বসাবে কত? গড় সমান খালি ঘরের মধ্যে 644 ভাগ 7। ওকে, তাহলে এটা করার পর তোমরা দেখবা যে গড় আসছে 92। তোমরা 92টা লিখে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নঙ্গে কি বলেছে দেখি। একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে? ধাপ 1, এখানে বলেছে প্রথমে 9টি ইনিংসের মোট রান বের করি। তাহলে এখানে আমাদের 3 নং প্রশ্নে যেটা দেওয়া আছে 9টি ইনিংসের গড় রান 49। তাহলে গড় রান থেকে যখন আমরা মোট রান বের করব তাহলে কিন্তু আমাদের গুণ করতে হবে। আমি আবারও বলতেছি, গড় রান থেকে যখন আমরা মোট রান বের করব তাহলে আমাদের গুণ করতে হবে। তো মানে প্রশ্ন যেহেতু বলেছে 9টি ইনিংসের গড় রান 49, তাহলে এখানে হবে কত? 49 ইন্টু 9। 49 ইন্টু 9 তোমরা একটু করো, দেখো কত আসে। 49 ইন্টু 9 এখানে আসে 441। ওকে, প্রথমটা আসে কত? 441। এর পরবর্তীতে বলছে কত? তার 10টি ইনিংসের মোট রান বের করি। আরেকটা কথা বলেছে 3 নঙ্গে, দেখো 10টি ইনিংসের গড় রান 50। তাহলে আবারও সেমভাবে আমরা গড় রান থেকে যখন মোট রান বের করব আমরা কিন্তু গুণ করব। এখানে যেহেতু বলে দিয়েছে 10টি ইনিংসের গড় রান 50, তাহলে এখানে হবে কত? 50 ইন্টু 10। তাহলে 5 10 হচ্ছে এখানে কত? মানে 50 ইন্টু 10 গুণ করলে হচ্ছে 500। এখন এখানে ধাপ 3-এ বলেছে দশম ইনিংসের রান কত হবে। এখন এই 500 থেকে আমরা যদি 441টা বিয়োগ করে দিই, দেখো
500 থেকে আমরা যদি 441 এটা বিয়োগ করে দিই তাহলে দশম ইনিংসের রানটা বের হয়ে যাবে। আমি এটা করতেছি যে 500 থেকে 441, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে আসে 59। কত আসে এখানে? 59। এটাই হচ্ছে উত্তর। আশা করি ভাইয়েরা তোমরা বুঝতে পেরেছো। যদিও বুঝতে না পারো ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসো, বুঝতে পারবে ইনশাল্লাহ। আমি এই কথাটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও বলতেছি, তোমরা যখন গড় থেকে মোট হিসাবটা বের করবা তখন কিন্তু কি করতে হবে? তখন কিন্তু অবশ্যই গুণ করতে হবে। গড় থেকে যখন মোট হিসাবটা বের করবা অবশ্যই গুণ করতে হবে। তাহলে এখন 4 নংয়ে কি বলেছে দেখো, জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া আছে, গড় তাপমাত্রা বের করি। তাহলে জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা আমাদের প্রথমত এটা বের করতে হবে। তো মোট তাপমাত্রা তো অবশ্যই আমরা বের করতে পারবো। এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছে এবং ছকে দিন 1 থেকে দিন 6 পর্যন্ত তাপমাত্রা দিয়ে দিয়েছে জানুয়ারি মাসের। তো এটা আমরা আগে বের করে ফেলবো। প্রথম দিনে কত বলছে জানুয়ারি মাসে? 23। দ্বিতীয় দিনে কত? দ্বিতীয় দিনে বলছে 18। এরপর তৃতীয় দিনে 20, চতুর্থ দিনে বলেছে 24, পঞ্চম দিনে বলেছে 15 এবং ষষ্ঠ দিনে বলেছে 16। এখন আমরা সবগুলোকে যোগ করে ফেলবো। সবগুলোকে যোগ করলে আমাদের কত আসে দেখি। 23, 18, 20, 23, 18, 20, 24, 15, 16, এটা আসে 116। যেহেতু তাপমাত্রা কথাটা বলেছে এজন্য আমাদের হবে কি ডিগ্রি সেলসিয়াস, এটা লিখে ফেলবা সেলসিয়াস। এরপর আবার একটু প্রশ্ন থেকে খেয়াল করো, ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা আমাদের বের করতে হবে। তো ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা আমরা যে ছক দেওয়া আছে ওইটা থেকে বের করব। তো প্রথম দিনে ফেব্রুয়ারি মাসে কত বলেছে? 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 22 যোগ দ্বিতীয় দিনে বলেছে 24, যোগ তৃতীয় দিনে বলেছে 27, চতুর্থ দিনে বলেছে 29 এবং পঞ্চম দিনে বলেছে 25। ওকে, 29 এবং 25 ক্লিয়ার। এখন আমরা এটাকে যোগ করব। 22, 24, 27, 22, 24, 27, 29 এবং হচ্ছে কত 25। এটা আসে কত? 127। তাপমাত্রার জন্য ডিগ্রি সেলসিয়াস এটা লিখে ফেলবা। আমি আবার একটু চেক করি কারণ ভুলও হইতে পারে আমার। 22 যোগ 24 যোগ 27 যোগ 29 যোগ 25, তাহলে 127। হ্যাঁ ঠিকই আছে। এখন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা। জানুয়ারি মাসে আমরা কত পাইছিলাম? 116 এবং ফেব্রুয়ারিতে পাইছিলাম কত? 127। দুইটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে 127 যোগ 116, দুইটাকে আমরা আগে যোগ করে ফেলি। দুইটাকে যোগ করলে কত আসে আমরা দেখি। 127 যোগ 116, এইটা আসে কত? 243। এটা আসে কত? 243 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের সর্বশেষ যেটা বলেছে তাপমাত্রার গড় নির্ণয় করতে, তাহলে তাপমাত্রার গড় 243 ভাগ আমরা কত দ্বারা ভাগ করব? এখানে উপাত্তের সংখ্যা কত হবে একটু দেখি বলো ভাইয়া। উপাত্তের সংখ্যা কত হইতে পারে একটু ভেবে চিনতে বলো। এইটা যে বলতে পারবে উপাত্তের সংখ্যা যত হবে। এখানে একটু খেয়াল করে দেখো, জানুয়ারি এবং ফেব্রুয়ারি যেহেতু 2টা মাসের কথা বলেছে, এখানে কি আমরা 2 দ্বারা ভাগ করব নাকি অন্যান্য যে সংখ্যা আছে অর্থাৎ জানুয়ারি মাসের 6 দিন, ফেব্রুয়ারি মাসের 5 দিন, কোনটা দ্বারা আমরা ভাগ করব? অর্থাৎ উপাত্তের সংখ্যাটা আমাদের বুঝতে হবে। একটু ভাইয়া বলো। ভাইয়ার ভিডিওটা দেখে দেখে শুধু অঙ্ক তুলবা, বিষয়টা কিন্তু এরকম না, তোমাকে বুঝতে হবে যাতে কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড করে দিলে তোমার অসুবিধা না হয়। একটু চিন্তা করো, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যেহেতু 2টা মাসের কথা বলেছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব নাকি এখানে জানুয়ারি মাসের 6 দিন এবং ফেব্রুয়ারি মাসের 5 দিন যে কোনো একটা দ্বারা ভাগ করব? কোনটা দ্বারা আমরা ভাগ করবো একটু বলো। আমি বলছি তোমাদের। এখানে দেখো জানুয়ারি মাসের প্রথম 6 দিনের কথা কিন্তু বলেছে, ঠিক না? 6 দিনের কথা বলেছে এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের কথা বলেছে। টোটাল কিন্তু 11 দিনের কথা বলেছে।
কতদিন? 11 দিন। তাহলে আমাদের এখানে 11 দ্বারা ভাগ হবে। অনেকে এটা কিন্তু ভুল বলতা, কীরকম, যে এখানে যেহেতু জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা মাসের কথা বলেছে, মনে হবে এখানে 2 দ্বারা ভাগ হবে, কিন্তু বিষয়টা এমন না। যেহেতু প্রথমে জানুয়ারি মাসের 6 দিন, ফেব্রুয়ারি মাসের 5 দিন, টোটাল 11 দিনের কথা বলেছে, এই জন্য আমরা 11 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? এই বুঝছো নাকি বলো? ক্লিয়ার? অবশ্যই। তাহলে 11 দ্বারা ভাগ করো। 243কে 11 দ্বারা ভাগ করলে কত আসে? 243 ভাগ 11, এইটা আসে 22.09। 22.09 তাপমাত্রা হলে এই জন্য ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে এটার সাথে আমাদের 113 পৃষ্ঠার সমাধান শেষ। তো শেষ। এখন তুমি কই যাচ্ছ? তুমি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? লাইকও তো দাও না, তাড়াতাড়ি একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাও ভাইয়া। এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস রেডি করতেছি, তোমাদেরকে বুঝাইতেছি, তো আমার একটা প্রাপ্য আছে না? লাইক এবং সাবস্ক্রাইব করে তুমি গিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।